যে রক্ষাটাই পারদর্শী তারাই জামাত এবং শিবির করে। মজলুম আমির হামজা আজকে জালিমে পরিণত হয়ে গেছে এবং আমরা লক্ষ্য করলাম যে এই হামলার পরে তো দুঃখ প্রকাশ করার কথা, তাই না? যদি একজন এমপি হিসেবে আমির হামজা এর সাথে জড়িত না থাকে তাহলে তো দুঃখ প্রকাশ করার কথা এবং একই সাথে তার যে সকল নেতাকর্মীরা এর সাথে জড়িত তাদেরকে আইনের মুখোমুখি করা। একজন জনপ্রতিনিধি হিসেবে এটি তার কাছে আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে উল্টো তিনি বলছেন তার মাথায় নাকি বাড়ি দেওয়া হয়েছে। তিনি স্বীকার করেছেন যে তার গাড়ি থেকে দুইটা লাঠি বা দেশীয় অস্ত্র বের করা হয়েছে, তাই তো? একটা মনে হয় লাঠি, বাঁশের লাঠি, আর একটা বেসবলের ব্যাট। আচ্ছা, বেসবল। তো এই যে মানে তিনি নাকি নিরাপত্তার জন্য এটি সাথে রেখেছিলেন। দেখেন, একজন এমপি, তার সামনে পুলিশ প্রটোকল, পুলিশ তাকে নিরাপত্তা দিচ্ছে, আর তার গাড়িতে এই ধরনের অস্ত্র লাঠিসোঁটা সে ব্যবহার করছে। আমি প্রশাসনকে বলতে চাই, সে কি শুধুমাত্র এই লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্রই গাড়িতে রাখে, নাকি সে অন্য কোনো অস্ত্র গাড়িতে বহন করে? মানুষকে হত্যার উদ্দেশ্যে আর কোনো পরিকল্পনা তার আছে কি না সেটি আসলে খতিয়ে দেখা দরকার। এই যে বাবার চোখের জল, এর কি কোনো বিচার হবে? তিনি আমাকে বলছিলেন যে আমির হামজার লোকজন তার বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে যাতে করে মামলা না করা হয়, মামলা তুলে নেওয়া হয়। আমার কথা হলো যে আমির হামজা এমপি হতে পারে, কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। আমির হামজার বিরুদ্ধে ইতিমধ্যে যে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী প্রশাসনকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান করছি। এবং তিনি যে হত্যা চেষ্টা চালিয়েছেন, এই যে সোয়ান মুমূর্ষ অবস্থায় আরও দুজন কুষ্টিয়া মেডিকেলে ভর্তি আছে, একজনের নাম মুহাদ্দেস আব্দুল খালেক, তার পায়ে 22টা সেলাই দেওয়া হয়েছে। যে কথা নাজমুল ইসলাম বলছিলেন, নাজমুল হাসান, যে জামাত শিবিরকে আগে রক্ষাটা বাহিনী বলা হতো, এবং এইটা নিয়ে আমরা খুব বেশি কথা কিন্তু আমরা সেই আওয়ামী ফেসিবাদী জামানায় বলি নাই, কিন্তু আমরা দেখছি যে এই জামাত এবং শিবির যে প্রকার দুষ্ট প্রকৃতির, এটা তো আসলে অতীতে এইভাবে মানুষের পায়ের রক কেটেছে। অন্যথায় এইভাবে গণ অভ্যুত্থানের পরে তারা মানুষের পায়ের রক কাটতে পারতো না। অর্থাৎ জামাত শিবিরকে যে রক কাটা বাহিনী বলা হতো, তার প্রমাণ মিলেছে এই ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে তারা যে পায়ের রক কেটেছে, হত্যা চেষ্টা চালিয়েছে। ঘটনা দেখে, এই রক্ত দেখে এবং এই ছেলেটির অবস্থা দেখে আমি নিজেও আসলে মানে ভাষা হারিয়ে ফেলেছি যে কোন ভাষায় প্রতিবাদ জানাবো, মানে কোন ভাষায় আসলে আমি আমির হামজার বিষয়ে কথা বলবো। সর্বশেষ যে কথা, মানে জামাতের নেতা গোলাম আজমের সন্তান ব্রিগেডিয়ার আজমি সাহেব জানিয়েছে যে আমার বাবারা যে সময় জামাত করেছে সেই জামাত আর এই জামাত এক নয়। ওই সময় তো আমির হামজার মতন কাউকে নমিনেশন দেওয়া হয়নি। তাহলে দেখেন, আজকে গোলাম আজম সাহেবের সন্তানরা বলছে যে জামাত বিপদগামী হয়েছে আজকে এই আমির হামজাদের নমিনেশন দেওয়ার মধ্য দিয়ে। আজকে জামাত কারা করে? এই আমির হামজার মতন মানুষেরাই জামাত করে। কোনো ভালো মানুষ জামাত শিবির করে বলে আমার কাছে মনে হয় না। আমরা আগে জানতাম যে শিক্ষিত মেধাবীরা জামাত শিবির করে, কিন্তু আমরা দেখছি যে সমাজের সবথেকে নিকৃষ্ট সন্ত্রাসী, যে রক্ষাটাই পারদর্শী তারাই জামাত এবং শিবির করে। সর্বশেষ এই ঘটনার বিচার দাবি করছি এবং আমির হামজাকে গ্রেপ্তার দাবি করছি।